আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অল ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ডিপার্টমেন্ট অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত ভালো রেজাল্ট বা পাশ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট তত্ত্ব। আমরা সেট তত্ত্ব ইতিপূর্বে 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আপনারা প্রাইমারি হাই স্কুল লেভেলে যে ধরনের সেট করে আসেন সেটা সেট তত্ত্ব এর মধ্যে আপনাদের শিখিয়েছি। তারপর দ্বিতীয় ক্লাসে আমরা দুই চলকের সেট তত্ত্ব বিয়ের দুই চলকের সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। বাংলায় কি বলা থাকলে কিভাবে আপনারা সূত্রগুলো আয়ত্ত করবেন এবং সূত্র প্রয়োগ করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস নিয়েছি। তৃতীয় ক্লাসে আমরা দুই চলকের সূত্রগুলোর বাস্তব প্রয়োগ দেখে একটি অঙ্কের সমাধান করছি। আজকে আমরা আলোচনা করব সেট তত্ত্ব বি এর তিন চলকের সূত্রগুলি নিয়ে, অর্থাৎ নিয়ম নীতিগুলো নিয়ে আলোচনা করব। আর আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে বাস্তব প্রয়োগ দেখে আমরা অঙ্কের সমাধান করব। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা আপনাদের সেট তত্ত্ব তিন চলকের সূত্রগুলি নিয়ে আলোচনা করছি। সেট তত্ত্ব বি তিন চলকের প্রয়োজনীয় সূত্রাবলী ধরি তিন চলক এ বি সি, অর্থাৎ আমাদের এখানে সূত্রগুলো বিশ্লেষণ করা হয়েছে এ বি সি তিনটা চলক ধরে। তো প্রথম সূত্র মোট অথবা কমপক্ষে, মোট অথবা কমপক্ষে দ্বারা প্রশ্ন বোঝালে সূত্র, অর্থাৎ আপনাকে যদি মোট অথবা কমপক্ষে দ্বারা কোনো প্রশ্ন সমাধান করতে বলা হয় বা কোনো মান নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আপনাদের সূত্র ব্যবহার করবেন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্র 2 যদি কোনোটি সমর্থন করে না বোঝালে সূত্র, অর্থাৎ কোনোটি সমর্থন করে না বোঝালে সূত্র। আমরা বলছিলাম কোনোটি সমর্থন করে না এরূপ যদি বোঝায় সেই ক্ষেত্রে আপনাকে এমন বলা থাকতে পারে অঙ্কে কোনোটি করে না, কোনোটি খায় না, কোনোটি দেখে না, কোনোটি হয় না, এরূপ বোঝালে বুঝতে হবে যে কোনোটি সমর্থন করে না। সেই ক্ষেত্রে সূত্র ব্যবহার করবেন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ডট ইজ ইকাল টু নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ সি plus number of A intersection B plus number of A intersection C plus number of B intersection C minus number of A intersection B intersection C। 3 নম্বর সূত্র যদি নির্দিষ্ট করে একটি করে অপর দুটি করে না বোঝায় তাহলে সূত্র, অর্থাৎ যদি এরকম বোঝায় তিনটি বিষয়ের মধ্যে এ করে বি ও সি করে না সেই ক্ষেত্রে সূত্র। সেক্ষেত্রে আপনারা সূত্র ব্যবহার করবেন নাম্বার অফ এ মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকাল টু নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্র 4 যদি অনির্দিষ্ট করে শুধুমাত্র একটি করে বোঝায় তাহলে সূত্র, অর্থাৎ কোনটি করে উল্লেখ নাই এ নাকি বি নাকি সি, অর্থাৎ অনির্দিষ্ট হয়ে বোঝাচ্ছে যে কোনো একটি করে বা শুধুমাত্র একটি করে, সেই ক্ষেত্রে সূত্র হবে নাম্বার অফ এ মাইনাস বি ইউনিয়ন সি প্লাস নাম্বার অফ বি মাইনাস এ ইউনিয়ন সি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ ইউনিয়ন বি। আর মনে রাখবেন আমাদের 3 নম্বর সূত্রের তিনটা রূপ, আর এই তিনটা রূপ বিশ্লেষণ করে যোগ করলেই আমাদের এটার উত্তর পাওয়া যাবে। আমরা বাস্তবিক অঙ্কে প্রয়োগ করে আমরা এই সূত্রগুলো কিভাবে ভাঙা হয় আমরা তো একটা দেখিয়েছি, বাকি দুটো তো দেখানো নাই, অর্থাৎ কিভাবে ভাঙিয়ে সহজে মনে রাখা যায় সেটা আমরা দেখাবো। সূত্র 5 যদি নির্দিষ্ট করে দুইটি করে অপরটি করে না বোঝায় তাহলে সূত্র, অর্থাৎ তিনটি বিষয়ের মধ্যে যদি এরকম বলে যে এ ও বি করে কিন্তু সি করে না, সেক্ষেত্রে আপনারা সূত্র ব্যবহার করবেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইজ ইকাল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্র 6 যদি অনির্দিষ্ট করে দুইটি করে বোঝায় তাহলে সূত্র, অর্থাৎ কোন দুটি করে উল্লেখ নাই কিন্তু বলছে যে কোনো দুটি করে অথবা শুধুমাত্র দুটি করে এরূপ বোঝায় সেই ক্ষেত্রে সূত্র নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এ। অর্থাৎ ঠিক পূর্বের 4 নম্বরের মতো এখানেও 5 নম্বরের তিনটা রূপ বের করে যোগ করতে হবে। আমরা বাস্তবিক প্রয়োগ অঙ্কে সূত্র ভাঙার টেকনিকটা শিখা দেবো, আশা করি আপনারা অতি সহজে বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন। তাছাড়া এখানে যদি আমরা সূত্র ভেঙে দেখাই তাহলে আবার এখানে তিনটা করে সূত্র বাড়তি হবে। আশা করি আপনারা যদি ওখানে একটু বুঝে করেন তাহলে আপনাদের আর বাড়তি তিনটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। 7
সূত্র 7, এটা অথবা ওইটা করে কিন্তু অপরটি করে না বোঝালে সূত্র। হয়তো ভাষাটা শুনে আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে। এটা করে অর্থাৎ এরও বোঝাচ্ছে যে এ অথবা বি করে কিন্তু সি করে না, অর্থাৎ এটা অথবা ওটা করে কিন্তু অপরটি করে না। সেই ক্ষেত্রে সূত্র, অর্থাৎ এরূপ ক্ষেত্রে আপনি সূত্র ব্যবহার করবেন নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস সি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি minus number of a intersection b minus number of a intersection b minus number of a intersection c minus number of b intersection c plus number of a intersection b intersection c। এই সূত্র 7টি মনে রাখলে আশা করা যায় আপনারা সেটটাতে বি এর 3 চলকের অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খ সমাধান করতে সক্ষম হবেন। তবে এই সূত্রগুলোর পাশাপাশি আমাদের দুই চলকের সূত্রগুলো প্রয়োজন হবে। আমরা দুই চলকের সূত্রগুলো বোঝানোর সময় আমরা দৃষ্টি আকর্ষণের কিছু কথা আপনাদের অবগত করেছিলাম। ঠিক এই জায়গাতে আমরা 3 চলকের ক্ষেত্রে আমরা দৃষ্টি আকর্ষণের মধ্যে কিছু কথা আপনাদের বোঝানোর এবং জানানোর চেষ্টা করছি। ফলো করুন। যদি ও এবং উভয় দ্বারা কোনো প্রশ্ন বোঝায় তাহলে ওই প্রশ্নগুলোর উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সূত্র নেই, সেক্ষেত্রে 1 নং অথবা 2 নং সূত্র ব্যবহার হবে। তাছাড়া উভয়ের মান আছে এমন যে কোনো সূত্র ব্যবহার হতে পারে। দেখেন, ও এবং উভয় বলতে বোঝায় ইন্টারসেকশনের মান, আর উভয় অর্থাৎ সবই বা সবগুলো বিষয়, তাহলে এইগুলো বোঝাতে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন জি বোঝায়, সি বোঝায়। তো এই মানটি যে সূত্রে আছে, যে সকল সূত্রে আছে সে সকল সূত্রই ব্যবহার হতে পারে, তবে সাধারণত 1 নম্বর ও 2 নম্বর সূত্র বেশি ব্যবহার হয়। আচ্ছা, তারপরে 3 চলকের এই সকল সূত্রের পাশাপাশি 2 চলকের সূত্র প্রয়োজন হবে, যেটা আমি আপনাদের শুরুতে জানিয়েছি। সিদ্ধান্ত বা মতামত যাচাইয়ের জন্য, সত্যতা যাচাইয়ের জন্য, জরিমানার কারণ জানার জন্য 1 নং সূত্র ব্যবহার হবে, কেননা যাচাইকরণের সত্য নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অথবা নাম্বার অফ ইউ নট ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ অঙ্কের মধ্যে যদি আপনাকে কোনো সিদ্ধান্ত জানাতে বলে বা জরিমানার সম্পর্কে বা রিপোর্ট সম্পর্কে তথ্য যাচাইকরণের কথা বলে বা সত্যতা প্রমাণের কথা বলে, সেই ক্ষেত্রে এই দুটো শর্ত মনে রাখতে হবে। অর্থাৎ নাম্বার অফ যদি সঠিক বোঝাই, সঠিক কিনা যাচাই করতে বলে, তাহলে শর্ত হবে নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর যদি ভুল প্রমাণের হয় বা তথ্যটি সঠিক নয়, এরূপ ক্ষেত্রে নাম্বার অফ ইউ নট ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। আশা করি আপনারা সূত্রগুলো পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারছেন। তবে আশা করা যায় বাস্তব প্রয়োগ অঙ্কের মধ্যে গেলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমরা আগামী দিনকে এই সূত্রগুলোর বাস্তব প্রয়োগ দেখানোর জন্য একটি অঙ্ক তৈরি করব এবং আমরা আপনাদের সঙ্গে সাথে নিয়ে সমাধান করব। আশা করি আপনারা সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের পরীক্ষায় এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশনে সহায়ক হবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের বিবিএমবিএ সলিউশন মনি স্যারের পেজে সাথেই থাকুন। যারা আমাদের এই পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের সকল ভিডিওগুলো আপডেট এবং অতি দ্রুত পাওয়ার জন্য বিবিএমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য অনুরোধ রইল। আমরা অনেক আগে থেকেই ইউটিউবে ভিডিও ছাড়তাম বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সাজেশন বিষয়গুলো নিয়ে। তো মাঝখানে আমাদের গ্যাপ পড়ার কারণে আমাদের চ্যানেলটি অনেকটাই ডাউন হয়ে গেছে। তো আমরা এই জন্য ভিডিওগুলো আগেই পাশাপাশি শুরুতে, অর্থাৎ প্রথমে আমরা ইউটিউব চ্যানেল বিবিএমবি 24 চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, তার পরবর্তীতে আমরা পেজে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা যেখানেই আপনাদের সাথে থাকেন, অর্থাৎ পেজের সাথে থাকুন আর চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই আমাদের ভিডিওগুলো পাবেন। তবে দ্রুত পাওয়ার জন্য মনে হয় বিবিএমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য সুবিধা হয়। আর আমাদের ক্লাসের জন্য যে কোনো মতামতের জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর আপনাদের বিবিএ এবং এমবিএ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাদের কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং সরাসরি আমাকে ফোনের মাধ্যমেও জানাতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। আর আমরা নিজেরাই মেরুমন সাজেশন নামে একটি সাজেশন তৈরি করি এবং এই সাজেশনের পিডিএফগুলো আমরা প্রচারের সাথে পেজে আমরা আপলোড দিচ্ছি। আপনারা অন্তত একবারের জন্য হলেও সাজেশনগুলো এবার ফলো করে দেখতে পারেন। আশা করা যায় আপনাদের পাশের এবং ভালো ফলাফলের সহায়ক হবে বলে আমি আশাবাদী। তো সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন এবং আমাদের বিবিএমএ সলিউশন মনিটরের পেজের সাথে থাকুন, সাথে বিবিএমএ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।